গোল্ড কার্ডের বিনিময়ে মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব, তবে এ কার্ড কিনতে গুনতে হবে $50 লাখ। এমনই এক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে অবৈধ অভিবাসীদের জরিমানা ও কারাদণ্ড দেওয়ার নির্দেশনা জারি করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এদিকে ভারতের 4টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত কাজী শাহরিনের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার নতুন এক পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদ্যমান EB-5 ভিসার পরিবর্তে গোল্ড কার্ড ক্রয়ের মাধ্যমে মার্কিন নাগরিকত্বের সুযোগ নিতে পারেন তারা। তবে এ কার্ড ক্রয় করতে গুনতে হবে $50 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 60 কোটি টাকা। ট্রাম্প বলেন, গোল্ড কার্ড ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের স্থায়ী অধিবাসী হতে বিদেশি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে। পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে 2 সপ্তাহের মধ্যে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসী যারা কেন্দ্রীয় সরকারে নিবন্ধিত হননি তাদের জরিমানা ও কারাদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। মঙ্গলবার এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়। সংস্থার এক মুখপাত্র জানান, মার্কিন নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে অবৈধ অভিবাসীদের তাড়াতে সব আইন প্রয়োগ করবে ট্রাম্প প্রশাসন। এদিকে ভারতের 4টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব প্রতিষ্ঠান ইরানের পেট্রোলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে ট্রাম্পের কর হ্রাস ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাব 217টি ভোটে অনুমোদন করেছে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। পরিকল্পনায় ট্রাম্পের প্রথম মেয়াদে গৃহীত কর ছাড় নীতি মেয়াদ উত্তীর্ণ হবার আগেই পুনর্বহাল করা হবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।